আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের পরিমিতি ক্লাসে স্বাগতম। আজ দেখানো হবে অধ্যায় 16 অনুশীলনী 16.1 5 নম্বর সমস্যার সমাধান। এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা একটা চিত্র এঁকেছি সমবাহু ত্রিভুজের দুইটা চিত্র। একটা চিত্র আমরা ধরে নিছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a। এখন প্রত্যেক বাহু যদি আমরা 2 মিটার করে বাড়াই তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য হয় a+2 2 মিটার করে বাড়াই, তাহলে আমাদের ক্ষেত্রফল পরিবর্তন হয়ে যায়। এটা যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলটা এই বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, ওই ছোট ত্রিভুজের ক্ষেত্রফলের চেয়ে এত মিটার বড়, এত বর্গমিটার বড় ক্ষেত্রফলটা। তাহলে এখান থেকে আমরা ধরে নিই যে সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। আমরা তারপর সূত্র প্রয়োগ করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ধরে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a² বর্গ একক। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a+2 মিটার। সুতরাং তখন ক্ষেত্রফল সমান √3/4 a+2 হোল স্কয়ার বর্গ একক। প্রশ্ন মতে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের এটা আসবে, অথবা এটার সাথে যদি এটা যোগ করি তাহলে আমাদের এটা আসবে। যে কোনো ভাবে করা যায়, আমরা বিয়োগ করে করি, দুইটা চেহারা একই রকম, যার জন্য আমরা এক পাশে রাখবো। প্রশ্ন মতে √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 6√3। আমরা একটা কাজ করি, যেহেতু উভয় পক্ষে √3 আছে, আমরা √3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেব। তাহলে আমাদের থাকবে পরে আমরা লিখতে পারি a² প্লাস 4a+4 ডিভাইডেড বাই 4 মাইনাস a²/4 ইকুয়াল টু 6। তাহলে আমরা এখানে লিখতে পারি √3 দ্বারা ভাগ করে, কিন্তু উভয় পক্ষকে ভাগ করা হয়েছে আর কি। তাহলে আমরা লসাগু করে কি 4 a² প্লাস 4a প্লাস 4 মাইনাস a² ইকুয়াল টু 6। a² কাটা যায়, 4a প্লাস 4 ইকুয়াল টু 424 বা 4a ইকুয়াল টু 24 মাইনাস 4 বা 4a ইকুয়াল টু 20 বা a ইকুয়াল টু 20/4 equal to
ইনসার বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে আমরা সম্ভবত বাহুর দৈর্ঘ্য 5 মিটার। ধন্যবাদ বন্ধুরা।